তো ভাই এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই যে নারুতো চিল্লাইতেছে, সেটাও সুনাডের সামনে। আমি একটা আসল মিশনের মধ্যে যেতে চাই, কোনো বাচ্চাদের মতো কাজ করতে চাই না। আমি মইরা গেলে এই কাজটা করতে পারতাম না। সুনাডে বলে যে অলরেডি এই কাজের জন্য রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। বুঝতে পারছি, কিন্তু এটা তো আমার প্রবলেম না, আমার এখন যাইতে হইবে ট্রেনিং করার জন্য। আর তখন সুনাডে নারুতোকে পাম দিতে শুরু করে দেয়। আমি তো শুনেছিলাম যে নারুতো তুমি নাকি হোকাগে হতে চাও। এটা শুনেই সাথে সাথে নারুতো থেমে যায়। সুনাডে বলে যে আমি ভাবতেই পারতাছি না একটা ফিউচার হোকাগে ওই বাচ্চাদেরকে নিরাশ করে দিব। আর এই মিশনটা তোমাকে দেওয়া হইতাছে একটা লিডার হওয়ার জন্য, আর এই মিশনটাই হইতাছে হোকাগে হওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট মিশন। তারপরেও যদি তুমি এই কাজটা না করতে চাও তাইলে ঠিক আছে, আমি আরেকজনকে এই কাজটা করতে দিব। আরে না 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 না, আমি তো মজা করতেছিলাম গ্র্যানি সুনাডে, আপনি বিশ্বাস করেন আমি শুধু মজা করতেছিলাম, আমি তো এই ট্রেনিংটা করতেই চাই। আর সুনাডে এত সহজে নারুতোকে পটায় ফেলছে এটা দেখা তো সেখানে থাকা বাকিরা সবাই একেবারেই অবাক। ভাই নারুতো কত বড় গাদা। আচ্ছা ঠিক আছে, আমারে দেখতে দেন যে আমার টিমের মধ্যে কে কে আছে। যেটা দেখার পরে ভাই নারুতোর রিঅ্যাকশন একেবারে চেঞ্জ হয়ে যায়। একটু পরেই জানতে পারবে যে নারুতোর টিমের মধ্যে আসলে আছে কে। ভাই আসলে নারুতোর টিমের মধ্যে আছে কোনোহামারু গ্যাং। ওরা একটার তেন একটা কম না, সবগুলাই নারুতোর মতো। তো এখন ওদের সবাইকে একটা সার্ভাইভাল মিশন করতে হবে আর কি, একটা ট্রেনিং। তবে নারুতো তখন দেখতে পাই যে শিকামারু আলাদা দাঁড়ায় রয়েছে। ওই শিকামারু তুই হেন দাঁড়ায় রইছিস কে? শিকামারু বলে যে আমি একটা চুনিনি, এই জন্য আমি এই মিশনের মধ্যে নাই। আর শিকামারুকে উল্টা ওদের উপরেই নজর রাখার জন্য রাখা হয়েছে। যাই হোক, তারপরে ইরুকা ওদেরকে মিশন বুঝিয়ে দেয়, যেটার মধ্যে ওদের সবাইকে একটা ঘন জঙ্গলকে পার করে পাহাড়ের মধ্যে যেতে হবে। আর ওদের এই জার্নির মধ্যে ইরুকা সেন্সে আর বাকিরা শত্রু সেজে ওদের উপরে আক্রমণ করবে। বেসিক্যালি ওদেরকে ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাইতে হইব, যেটা হইতাছে 80 কিলোমিটার রাস্তা। আর ওই রাস্তার মধ্যে ইরুকার টিম ওদের উপরে আক্রমণ করবে, যেগুলো থেকে বেঁচে ওই পাহাড়ের মধ্যে ওদের জন্য একটা মিশন রাখা হয়েছে। ওই পাহাড়ের মধ্যে ওদের জন্য একটা আইটেম রাখা আছে, যেটাকে ওদেরকে উদ্ধার করতে হবে। আর উদ্ধার করার পরে আবার ফিরে আসতে হবে, এটাই হইতাছে ওদের মিশন। আর ভাই নারুতোর টিম তো পুরাই জোশে যে ওরাই জিতবো। তো তারপরেই সবাই এক এক করে নিজেদের টিম নিয়ে বেরিয়ে যায়। চোজি নিজের টিমকে শেখায় যে জঙ্গলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হইতাছে নিজের খাবার নিজেই খুঁজে বের করা। তবে ভাই নারুতো তো মিশনে যাওয়ার আগেই একটা দোকান থেকে খাবার দাবার কিনে নেয়, যাতে ওদের জঙ্গলের মাঝখানে খাবার খুঁজে বের করতে না হয়। আর এটা দেখেই তো নারুতোর টিম পুরো অবাক। ভাই নারুতো এটা তো চিটিং, যদি আমাদেরকে ধরে ফেলে তখন কি হইব? এদিকে আমরা দেখতে পাই যে নেজিও নিজের টিমকে নিয়ে খুব সুন্দরভাবে যাইতেছিল। তবে নারুতো জঙ্গলের মাঝখানে গিয়ে হারায় যায়, কারণ হইতাছে ম্যাপ থাকার পরেও নারুতো বুঝতে পারতাছিল না যে ওদেরকে কোন দিকে যাইতে হইব। আর এটা দেখার পরেই কোনোহামারু বুঝতে পেরে যায় যে ওরা বিপদে পড়ে গেছে। আর নারুতো ওদের কথা শুনে চিন্তা করে যে ভাই আমি তো লজ্জায় পড়ে যাইতাছি। তো নারুতো আন্দাজেই ওদেরকে একদিকে নিয়ে যেতে শুরু করে। ওদের সামনে প্রথম একটা সাপ পড়ে, তারপরে ওদেরকে নদী পার হতে হয়। আর ঘুরতে ঘুরতে আবারও আগের জায়গাতেই চলে আসে। ভাই আমরা তো আগের জায়গাতেই চলে আইছি, আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম নারুতো। তখন নারুতো ওদেরকে বলে যে যদি তোমরা নিজেদেরকে স্মার্ট মনে করো তো তোমরা ট্রাই করো। এটা বলে নারুতো ম্যাপটাকে কোনোহামারুর হাতে দিয়ে দেয়। আর কোনোহামারু ঠিক নারুতোর মতোই ওদেরকে আন্দাজে একদিকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু একটু পরেই গিয়ে বুঝতে পারে যে আকাশ ভরা তারা। ও কোনোহামারু কি হয়েছে, তুমি কি হারাই গেছো নাকি? তখন মইগি বলে যে কি হয়েছে কোনোহামারু, তুমিও পারো না তো আমাকে দাও। তো মইগিও এমন ভাব ধরে যে ওই সবকিছু জানে যে ওদেরকে কোন দিকে যাইতে হইব। কিন্তু ভাই সাহেব একটু পরে মইগি ওদেরকে ঘুরাই ঘুরাই ঠিক আগের জায়গাতেই নিয়ে আসে। নারুতো বলে যে দেখছো আমরা যেখানে শুরু করছিলাম আবার সেখানেই চলে আইছি। তো মইগি তখন ম্যাপটাকে উডনকে দিয়ে দেয়, কিন্তু ভাই ওর তো ম্যাপ দেখে মাথা ঘুরতে শুরু করে দেয়, বেচারা অজ্ঞানী হয়ে যায়। আর অন্যদিকে আমাদের বাকি টিমদেরকেও দেখানো হয় যারা খুব সুন্দরভাবে যাইতাছিল। এমনকি ভাই টেনটেনের টিম, তারপরে হইতাছে হিনাটার টিম খুব ভালো করতাছিল। আর শুধু তাই না, আমাদের রকলির টিমকেও দেখানো হয়। ভাই রকলির টিম তো নারুতোর টিম থেকেও 1000 গুণ বেশি ভালো ছিল। রকলি যাই করে ওর টিম সেটাকেই ফলো করে। ইয়েস স্যার লি সেন্সে। আর এরপরেই আমরা দেখতে পাই যে ইরুকা সেন্সে নিজের টিম নিয়ে চলে আসে নারুতোর টিমের উপরে আক্রমণ করার জন্য, যেটার মধ্যে আমাদের শিকামারও ছিল। আর ওরা 4 জনেও রেডি হয়ে যায় ওদের সাথে ফাইট করার জন্য। আর যখন এরা আক্রমণ করে তখন নারুতো বলে যে ঠিক আছে ফরমেশন 1 এর ব্যবহার করো। আর নারুতো তখন ব্যবহার করে সেক্সি জুৎসুর। কিন্তু ভাই ইরুকা এটা দেখে নারুতোর মাথার মধ্যে বাড়ি দিয়ে দেয়, গাদা কোথাকার মিশনের মধ্যে গিয়ে তুই এইগুলো করবি? তখন কোনোহামারু বলে যে চিন্তা করার দরকার নেই নারুতো, আমরা করতাছি। আমরা এখন তোমাকে দেখাবো যে এটা কিভাবে করতে হয়। আমরা এখন একটা ফরমেশন তৈরি করব। আর ওরা 3 জনে একসাথে মিলে কিউট জুৎসুর ব্যবহার করে। আর ওদের কিউট জুৎসু এত বেশি কিউট ছিল যে ইরুকার সাথে সাথে বাকিরাও নকড আউট হয়ে যায়। আর এতে নারুতো ইমপ্রেস হয়ে যায়, খুব ভালো করছো তোমরা। তবে শিকামারু তখন আবারও নারুতোর মাথার মধ্যে একটা বাড়ি দেয়। ভাই তুই কি আর বড় হইতি না? শিকামারু ওদের 4 জনের মাথার মধ্যে একটা একটা বাড়ি দেওয়ার পরে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই যে হিনাটা বৃষ্টি আসার আগেই নিজেদের জন্য একটা ক্যাম্প বানিয়ে ফেলে। আর হিনাটা ওদেরকে বুঝায় যে কিভাবে একটা নিনজাকে সবকিছু
কিছুর দিকে খেয়াল রাখতে হয়। তবে আমরা দেখতে পাই যে নারুতোর টিম তো ক্যাম্প পাততেই পারেনি, বৃষ্টিতে ভিজতেছে। আর তখন আমরা ইরুকার টিমের কাছ থেকে জানতে পারি যে অনেক বড় একটা তুফান আসতে চলেছে। এই জন্য ইরুকা বাকিদেরকে অর্ডার দেয় যে স্টুডেন্টদেরকে নিয়ে তাড়াতাড়ি ভিলেজে ফিরে যেতে। আর এদিকে আমরা দেখতে পাই যে নারুতো ওদের তিনজনকে নিয়ে একটা পাহাড়ের দিকে যেতে শুরু করেছে, সেটাও বৃষ্টির মধ্যে ভিজেই। আর নারুতো এটা করার জন্য অন্য একটা রাস্তা নিয়েছে যেটা ম্যাপের মধ্যে লেখা ছিল না। আর তারপরেই নারুতো ওদের তিনজনকে নিয়ে একটা পাহাড়ের উপরে উঠতে শুরু করে দেয়। আর যেহেতু নারুতো ওদের তিনজনকে নিয়ে ম্যাপের বাইরে চলে গেছে, এই কারণে ইরুকার টিম আর নারুতোকে খুঁজে পায় না। যেটা জানতে পারার পরে তো ইরুকা একেবারে চিন্তিত হয়ে পড়ে। আর আমরা দেখতে পাই যে নারুতো বাকিদেরকে নিয়ে একটা গুহার মধ্যে চলে আইছে। আর তখন আমরা মইগির কাছ থেকে জানতে পারি যে পাহাড়ে উঠার সময় ওদের একটা ব্যাগ হারিয়ে গেছে। আর এখানে নারুতো এবং কোনোহামারুর মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তখন মইগি ওদেরকে থামিয়ে দেয়। তবে এখন সমস্যা হইতাছে যে ওরা চারজনই ক্ষুধার্ত। আর এদিকে শিকামারু এবং ইরুকা ওই পাহাড়ের কাছে চলে আসে। নারুতো, তুই কি কোনো সময় কোনো নিয়ম কানুন মানতি না নাকি? আর এদিকে নারুতোদের কাছে এখন খাবার দাবার তো আছে, কিন্তু সবকিছু হইতাছে রামেন, যেগুলোর মধ্যে গরম পানি দিয়ে খাইতে হইব। সেখানে শুধু একটা কেক আছে যেটা এখন ওরা খাইতে পারবো। তখন মইগি আর কোনোহামারু নারুতোকে বলতে শুরু করে, আমরা একটা সার্ভাইভাল মিশনের মধ্যে আইছি আর তুমি এখানে এইসব খাবার নিয়ে আইছো। তবে নারুতো ওদেরকে বলে যে যদি তোরা এখন উল্টাপাল্টা কথা কস তাইলে এই কেক থেকে তোরা একটুও পাইতি না। যাই হোক, তারপরে নারুতো কেককে কাটতে শুরু করে দেয়। আর ওরা তিনজনেই চিন্তা করে যেন ওদেরকে এই সবচেয়ে বড় পিসটা দেওয়া হয়, কিন্তু নারুতো এই কেকটাকে শুধু 3 ভাগ করে আর ওদের তিনজনকেই খেতে বলে। তবে মইগি বলে যে কিন্তু নারুতো, এটা তো ঠিক হয়নি। তো তখন নারুতো ওদের তিনজনকে নিজের প্রথম মিশনের কথা বলতে শুরু করে, যখন কাকাশি সেন্সে রেগে গিয়ে নারুতোকে খাবার দিতে নিষেধ করে দিয়েছিল। আর তখন সাকুরা এবং সাসকে নারুতোর সাথে নিজেদের খাবারকে শেয়ার করেছিল। আর নারুতোর এই কথা শোনার পরে ওরা চারজনে মিলে জিলে কেকটাকে খায়। তবে তার পরের সিনে আমরা দেখতে পাই যে নারুতো ওদেরকে নিয়ে আবারও পাহাড়ের উপরে উঠতে শুরু করে দিয়েছে। যে কারণে ইরুকা সেন্সে আর শিকামারু যখন ওদের গুহার মধ্যে আসে তখন ওদেরকে দেখতে পায় না। তবে যখন ওরা পাহাড়ের একেবারে উপরে উঠতেছিল তখনই উপর থেকে ওদের উপরে অনেক বিশাল বড় একটা পাথর পড়ে। ভাই তখন নারুতো নিজের শ্যাডো ক্লোনের ব্যবহার করে ওই পাথরটাকে থামিয়ে দেয়। আর ওদের তিনজনকে বলে যে তাড়াতাড়ি এখান থেকে সরো, তাড়াতাড়ি করো, আমি এই পাথরটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। তবে ভাই ওরা সরতে সরতে নারুতো এই পাথরের তলেই পড়ে যায়। আর তখন কোনোহামারু ডিসাইড করে যে এখন কি আমাদের নারুতোকে বাঁচাইতে হইব। উডান বলে যে দেখে মনে হইতাছে পুরো পাহাড় আমাদের উপরেই ভেঙে পড়তে যাচ্ছে। কোনোহামারু বলে যে নারুতো চিন্তা করো না, আমরা তোমাকে বাঁচাইতে আইতাছি। তবে নারুতো ওদেরকে বলে যে এখান থেকে তাড়াতাড়ি পালাইতে। তো তখন ওরা কনফিউজ হয়ে যায় যে এখন কি করবে। তবে কোনোহামারু বলে যে আমরা হইতাছি একটা টিম, আমরা তোমাকে বাঁচাবো। আর ওরা তিনজনেই ডিসাইড করে ফেলে এখন ওরা যেভাবেই হোক নারুতোকে বাঁচাবে। আর এই কারণে ওরা তিনজনে একেবারে দৌড়ে উপরে উঠতে শুরু করে। আর সেখানে আসার পরে নারুতোর উপরে থাকা পাথরগুলোকে সরাতে থাকে। আর ওরা এক এক করে নারুতোর উপর থেকে সবগুলো পাথর সরিয়ে ফেলে, মানে ওরা তিনজনে নারুতোকে বাঁচিয়ে ফেলেছে। আর ঠিক তখনই সেখানে চলে আসে ইরুকা সেন্সে এবং শিকামারু। তবে শিকামারু এবং ইরুকা ছিল এখনো অনেক নিচে। আর তখনই উপর থেকে বিশাল বড় একটা পাথর ভেঙে পড়ে। নারুতো তখন নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে অনেকগুলো ক্লোনকে তৈরি করে আর ওদের তিনজনকে বলে যত তাড়াতাড়ি সম্ভব পাহাড় থেকে নেমে যাও। আর ওই পাথর সরাসরি নারুতোর উপরেই পড়ে। ইরুকা তো ভয় পেয়ে যায় নারুতো কি বেঁচে আছে কিনা। আর তখনই আমরা নারুতোর কণ্ঠ শুনতে পাই, রাসিঙ্গান। নারুতো তো রাসিঙ্গানের ব্যবহার করে ওই পাথরকে একেবারে টুকরা টুকরা করে ফেলে। যাই হোক, নারুতো বেঁচে গেছে কিন্তু ওদের মিশন উল্টাপাল্টা হয়ে গেছে। আর যখন ভিলেজে ফিরে আসে তখন সুনাডে নারুতোকে জিজ্ঞাসা করে যে এখন কে বলবি যে তোরা কেন এমন করলি। নারুতো তখন কিছুই বলতে পারে না, কিন্তু কোনোহামারু বলে যে ম্যাম এই সবকিছু আমাদের টিম লিডারের কারণে হয়েছে, মানে সরাসরি নারুতোর উপরে দোষ দিয়ে দেয় আর কি। আর ওরা তিনজনে একসাথে সুনাডের কাছে বিচার দিতে শুরু করে যে নারুতো আমাদেরকে না বলেই ওই দিকে নিয়ে গেছে। তো সুনাডে নারুতোকে জিজ্ঞাসা করে নারুতো তুমি কি বলতে চাও। আর ভাই নারুতো তো পুরো থতমত খাইয়ে গেছে, ভাই আমি এখন কি কমু। আর এই কারণেই নারুতো তাড়াহুড়ো করে হোকাগে অফিস থেকে পালায় যায়। ভাই আমি এখন আর কিছু কইতে পারতাম না, আমার যাইতে হইব। আর সুনাডে নারুতোর পিছনে পিছনেই ছিল। তুই যাইতাছস কই, আগে আমাকে জবাব দিয়া যা। যাই হোক, তার কিছুদিন পরে আমরা দেখতে পাই যে নারুতো, হিনাটা এবং কিবা হোকাগে অফিসের মধ্যে ছিল, যেখানে নারুতোর আবারও নিজের আগের মতো বাহানা, এই মিশনটা বাচ্চাদের, আমি যাব না, আমারে কেন পাঠাইতেছেন, আমি কেন এই মিশনের মধ্যে যাবো। দেখ নারুতো, এই মিশনের মধ্যে আমি কিবা, হিনাটা এবং শিনোকে পাঠাইতাম, কিন্তু শিনো আবুরামি ক্ল্যানের একটা মিশনের মধ্যে গেছে, এই কারণেই তোকে পাঠানো হইতাছে। তবে তুই চিন্তা করিস না, তুই শুধু ওদের সাথে থাকবি। কি ওদের সাথে থাকবো মানে, তাইলে আমার এই মিশনের মধ্যে পাঠায় লাভ কি। যাই হোক, তারপরে সুনারে ওদেরকে একটা ছবি দেখায় যে তোমাদেরকে এই মুরব্বীকে ধরতে হইব। তারপরে সুনারে ওদেরকে এই মিশনের মধ্যে তাড়াতাড়ি যেতে বলে, আর কোনো চাপাবাজি না, তাড়াতাড়ি যা। আমাকে আসলে এই মিশনের মধ্যে যাইতে হইব। যাই হোক, তারপরে আমরা দেখতে পাই যে নারুতো তো এখন এই মিশনের মধ্যে রেগে রয়েছে। পারবি সেন্সে যখন ভিলেজের মধ্যে ফিরে আইব তখন আমি এই মিশনগুলোকে সবগুলোকে লাথি মেরে দিব। আমি দুঃখিত নারুতো, তবে আমি খুশি যে তুমি আমাদের সাথে একটা মিশনে যাই
আইতাছো? কি হিনাটা কি কইতাছো? আমি শুনি না, জোরে কও। হিনাটার গাল আবারও লাল হয়ে যায়। নারুতো জিজ্ঞাসা করে যে হিনাটা তোমার গাল লাল হয়ে গেল কেন? যাই হোক, এরপরে ওরা খাবার দাবার খায় আর হিনাটা এখানে ওদের জন্য স্পেশাল খাবার নিয়ে আইছে, যেটা হইতাছে নারুতোর রাইস কেক। মানে হিনাটার রাইস কেকের মধ্যে নারুতোর চেহারা বানাইছে, যেটা খাইয়া তো নারুতো হিনাটার প্রশংসা করে যে হিনাটা তুমি তো একদিন খুব ভালো ওয়াইফ হইবা। আর এটা শোনার পরে তো হিনাটার চেহারা একেবারে লাল হয়ে যায়। নারুতো তুমি কি কইলা? যাই হোক, খাবার দাবার শেষ করে ওরা নিজেদের জার্নি আবারও শুরু করে আর যাইতে যাইতে একটা গ্রামের মধ্যে চলে আসে, যেটা দেখা মনে হইতাছিল যে অনেক পুরান একটা গ্রাম। তারপরে ওরা এই গ্রামের ভিতরে ঢুকে, যেখানে আমরা শুধু গ্যাংস্টার টাইপের লোকেদেরকে দেখতে পাই আর এরা সবাই ওদের দিকেই তাকিয়ে ছিল। নারুতো চিন্তা করে যে ওরা শুধু আমাদের দিকেই তাকায় আছে কেন, আর আকামার তো হুদাইয়াদের উপরে রেগে যায়। আর এখানে ওরা গোসান কুগির ওয়ান্টেড পোস্টারকে দেখতে পায়। তো তখন নারুতো ডিসাইড করে যে এখন নারুতো জিরায়ের মতো ইনফরমেশন বের করবে। এই জন্য নারুতো ওদেরকে নিয়ে একটা বারের ভিতরে যায়। তবে সেখানেও সবগুলো লোক ছিল একেবারে গুন্ডা টাইপের। আর দোকানদার ওদেরকে বলে দেয় কিছু কিন, তারপরে আমি তোদেরকে ইনফরমেশন দিব। এতে নারুতো রামেনের অর্ডার করে। সিরিয়াসলি ভাই, মদের দোকানে গিয়ে রামেন পাবি? কিন্তু তখন বাকিরা নারুতোকে নিয়ে মজা করতে শুরু করে। এতে নারুতো ওদেরকে টাকা দেখায় যে আমার কাছে টাকা আছে, আমি টাকা দিয়ে কিনবো। তবে ভাই সাব, তখন সেখানে একটা গুন্ডা চলে আসে নারুতোর কাছ থেকে এই টাকাগুলো নেওয়ার জন্য। তবে ভাই নারুতো ওর ক্ষমার মধ্যে একটা কিক করে ওর পাছা লাল করে দেয়। আর সে তখন রেগে গিয়ে নারুতোর উপরে তলোয়ার দিয়ে আক্রমণ করতে আসে। আর তখন হিনাটা আর কিবা দেখতে পায় যে বাকিরা ওদের সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যাইতাছে। তবে সেখানে একটা টুপি পরা লোক ছিল, সে এক গ্লাস দুধের অর্ডার করে আর ওই দুধকে সে আকামারুকে খেতে দিয়ে দেয়। আর তার সাথে সাথে এই টাকলাকে নিয়েও মজা করে যে এই টাকলা তোমার দুধের টাকা দিব, ঠিক আছে? তো টাকলা তখন রেগে গিয়ে লোকটার উপরে আক্রমণ করতে যায়। তবে ভাই সাব, সে একটা তলোয়ার বের করে অ্যাটাক করে, যেই অ্যাটাকে সে ওই লোকটার তলোয়ারটাকে একবারে মাঝখান থেকে কেটে ফেলে। আর তারপরে ওই টাকলাকে এক অ্যাটাক করেই ঘুম পাড়িয়ে দেয়। তখন আমরা জানতে পারি যে এই টাকলাও ওয়ান্টেড, ওর মাথার উপরেও বাউন্টি লাগানো আছে। আর সে ওই দোকানদারকে বলে যে দুধের টাকাটা ওই বাউন্টি থেকে নিয়ে নিতে। যাই হোক, নারুতো তো এটা দেখার পরে একেবারে ইমপ্রেস হয়ে যায়। নারুতো তো ওই লোকটাকে তার নাম জিজ্ঞাসা করে আর আমরা তখন জানতে পারি যে লোকটার নাম হইতাছে সাজানামি আর সে হইতাছে একজন বাউন্টি হান্টার। এটা বলার পরেই সে সেখান থেকে যেতে শুরু করে দেয়। কিন্তু নারুতো তো পুরা ইমপ্রেস, এটা তো অনেক বেশি কুল। আর তখন নারুতো তার প্রশংসা করতে শুরু করে যে সে কিভাবে নিজের তলোয়ারকে ব্যবহার করে। যাই হোক, আর তারপরেই নারুতো তাকে জিজ্ঞাসা করে যে আসলে বাউন্টি হান্টাররা কি করে। তো তখন লোকটা বলে যে এটা একেবারে সিম্পল, তাদের কাজ হইতাছে অপরাধীকে খুঁজে বের করা যার উপরে প্রাইজ মানি লাগানো হয়েছে। অপরাধীকে খুঁজে বের করে দিতে পারলেই তাদেরকে প্রাইজ মানি টাকা দিয়ে দেওয়া হয়। আর তখন নারুতো লোকটাকে নিজেদের টার্গেটকে দেখায়, যেটা দেখার পরে তো লোকটাও একেবারে অবাক হয়ে যায়। তখন সে বলে যে এই লোকটা নাকি হইতাছে একজন সিরিয়াল কিলার, যে অনেকগুলো লোকেদেরকে মেরে ফেলেছে আর তার সাথে সাথে ডাকাতি তো আছেই। যেটা শোনার পরে ওরা তিনজনে একেবারে অবাক যে আমাদেরকে তো এই সম্পর্কে কিছুই বলা হয় নাই। আর তখন নারুতো নিজেদের পরিচয় দেয় যে ওরা হইতাছে হিডেন লিফ ভিলেজের নিনজা আর ওদেরকে এখানে গোসান কুগিকে ধরার জন্য পাঠানো হয়েছে। আর হিডেন লিফ নাম শোনার পরে এই লোকটা একটু অন্যরকম আচরণ করে। ও তাহলে তোমরা বাচ্চারা হইতাছো নিনজা? আর লোকটা ওদেরকে বলে যে তোমরা কি খেতে চাও এইটা বলো। তো নারুতো আর হিনাটা বলে যে ওরা রামেন খাবে আর কিবা বলে যে সে একটা চিজ বার্গার খেতে চায়। তো লোকটা ওদেরকে নিয়ে যেতে শুরু করে। এখানে ঘাপলা মনে হইতাছে ভাই আমার। লোকটা ওদেরকে নিয়ে একটা শুনশান জায়গায় যেতে শুরু করে। নারুতো বলে যে আমরা তো শহরের বাইরে চলে আসলাম, এখানে তো কোনো দোকানপাটও নাই, আমরা কোথায় যাইতাছি? আর তারপরে এই লোকটা একটা শয়তানি হাসি দেয়, এটাই হইতাছে শেষ রাস্তা, তোমরা বাচ্চারা এখানেই মারা যাইবা। তোমরা তিনজন জানো যে গোসান কুগি এই শহরের মধ্যেই আছে, এটাই কারণ যে তোমাদেরকে মরতে হবে। তো কি হইছে, আমাদেরকে মরতে হইব কেন? সে বলে যে গোসান কুগি হইতাছে আমার টার্গেট, শুধু আমার একা, আমি অন্য কাউকে গোসান কুগি শিকার করতে দিব না। তাহলে তুই গিয়ে তাকে ধরার চেষ্টা কর আর আমাদেরকে আমার রাস্তায় ছেড়ে দে। সরি, কিন্তু আমি এটা করতে পারবো না, কারণ তোমরা হইতাছো লিফ নিনজা। যদি আমি তোমাদেরকে শেষ করে দিই তাহলে আমি একাই থাকবো গোসান কুগিকে ধরার জন্য। আর তারপরেই সে নিজের তলোয়ার বের করে ওদের দিকে যেতে শুরু করে। নারুতো কয়েকটা কুনাই ছুঁড়ে মারে কিন্তু সে সেগুলোকে ব্লক করে ফেলে আর সে সরাসরি গিয়ে হিনাটার গলার মধ্যে তলোয়ার ধরে ফেলে। আর তারপরে হিনাটার পেটের মধ্যে একটা অ্যাটাক করে হিনাটাকে অজ্ঞান করে দেয়। কিবা নিজের বীজ জুৎসুর ব্যবহার করে তার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু সে যথেষ্ট পরিমাণ ফাস্ট ছিল। আর হঠাৎ করে কিবার পিছনে এসে একটা চপ মেরে কিবাকে অজ্ঞান করে দেয়। তারপরে আকামারুকে অজ্ঞান করে দেয়। এখন বাকি আছে শুধু নারুতো। নারুতো নিজের অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে তাকে ঘিরে ফেলে। নারুতো নিজের শ্যাডো ক্লোন দিয়ে তার উপরে আক্রমণ করে, কিন্তু এতে কোনো লাভ হয় না, সে অনেক বেশি ফাস্ট। তারপরে নারুতো উপর থেকে তার উপরে আক্রমণ করে, তবে সে সেটাকেও ব্লক করে দেয়। তবে এটা ছিল শ্যাডো ক্লোন, আর আসল নারুতো তখন মাটি ফেটে মাটির নিচ থেকে বের হয়ে আসে। কিন্তু ভাই সে নারুতোকেও অজ্ঞান করে দেয়। আমাকে তোমরা ক্ষমা করবে, কিন্তু আমার একাই এই মিশনটা করতে হবে। তারপরের সিনে আমরা গোসান কুগিকে দেখতে
দেখতে পাই যে কিছু পর্দা করা লোকেদেরকে নিয়ে যাইতেছিল, আর এই টুপিওয়ালা লোকটাও লুকিয়ে লুকিয়ে তাদের উপরে নজর রাখছিল। আর এদিকে ধীরে ধীরে কিবা, নারুতো এবং হিনাটার জ্ঞান ফিরে আসে। হিনাটা, তুমি কি ঠিক আছো? আর তারপরে ওরা তিনজনে ওই শহরের মধ্যে ফিরে আসে যেখানে গুসান কুগি রয়েছে। তবে এখানে আসার পরে তোরা এখানে কাউকেই দেখতে পায় না, কিন্তু আকামারও একটা পাহাড়ের দিকে ইশারা করে, আর সে বুঝতে পেরে যায় যে গুসান কুগির পিছনে পিছনে সে ওই পাহাড়ের দিকেই গেছে। তো এরাও আকামারুর পিছনে পিছনে সেদিকে যেতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই পর্দা করা লোকগুলো বুঝে গেছে যে সে এদেরকে ফলো করতেছে, তো এই কারণে এরা থেমে যায় তার সাথে ফাইট করার জন্য। আর গুসান কুগিও সেখানেই ছিল। আমি তোমাকে শেষ করে দেওয়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতেছি। গুসান কুগি বলে যে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, টাইম ইজ মানি, তো চলো আমি তোমাকে খুব তাড়াতাড়ি মেরে ফেলবো, ঠিক আছে? আর তখন গুসান কুগি নিজের পকেট থেকে অনেকগুলো তার কাটা বের করে ফাইট করার জন্য। বুঝতে পারলাম না ভাই। আর এই তার কাটাগুলো মাটির মধ্যে পড়ার পরে নিজে নিজেই মাটির ভিতরে ঢুকে যায়। আর গুসান কুগি নিনজা আর টর্পিডো নেলস, আর তখন ওই তার কাটাগুলোই মাটির নিচ থেকে তার পায়ের ভিতরে ঢুকতে শুরু করে দেয়। এটা হইতাছে আমার জুৎসু, খুব সাবধানে পাড়া দিবা। আর একটা কি জানি জুৎসু করে, যে কারণে তার তারকাটাগুলো মাটির নিচ থেকে অনেক গতিতে বের হতে শুরু করে দেয়। সে এতগুলো তারকাটাকে একসাথে ডচ করতে পারে না। ও তাহলে তুমি শেষ, এই পিচ্চিরা ওকে মেরে ফেলো। তো তখন পর্দা করা লোকগুলো এগিয়ে যেতে শুরু করে তাকে মেরে ফেলার জন্য। তবে ভাই তখন সেখানে চলে আসে নারুতো শ্যাডো ক্লোন জুৎসু। গোসান কুগি, তোর পাছায় লাথি, তোকে আমরা অ্যারেস্ট করতাছি। গোসান কুগি দেখতে পায় যে পাহাড়ের উপরে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে। আসলে এইগুলো হইতাছে সবগুলো নারুতোর শ্যাডো ক্লোন, তবে নিচে থেকে ওরা ক্লিয়ার ভাবে দেখতে পারে না। এই জন্য ওরা ভয় পেয়ে নিজের পর্দা করা লোকদেরকে নিয়ে পালাতে শুরু করে দেয়। নারুতো তখন তার পিছনে পিছনে যেতে চায়, কিন্তু সে নারুতোকে থামিয়ে দেয়। দাঁড়াও, যেও না, একা গেলে তুমি মারা যাবে। আর এটা বলার পরেই সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ আগে নারুতোদেরকে অজ্ঞান করছে, এখন হয় নিজেই অজ্ঞান হয়ে গেছে। সাসানামি, তুই কি মারা গেলি নাকি? তবে সাসানামি তখনও বলতাছে ওদেরকে তার পিছনে যেও না, তোমাদের তিনজনের তুলনায় সে অনেক বেশি শক্তিশালী। তারপরে সে অজ্ঞান হয়ে যায়, আর ওরা তিনজনে তাকে নিয়ে একটা বাড়িতে চলে আসে। এখানে প্রথমে তারা তার চিকিৎসা করে। তবে ওই বাড়ির বাইরে আমরা একটা লোককে দেখতে পাই। হিনাটা যেটা বুঝতে পেরে গেছে। হিনাটা ইশারায় নারুতো এবং কিবাকে চুপ থাকতে বলে। আর তারপরেই হঠাৎ করে লোকটা দেওয়াল ভেঙে বেরিয়ে আসে সাসানামির উপরে আক্রমণ করার জন্য, কিন্তু সাসানামিকে অজ্ঞান দেখে সে থেমে যায়। তখন নারুতো আর কিবা তার উপরে আক্রমণ করে দেয়। নারুতো জিজ্ঞাসা করে, তুই কি গোসান কুগির কোনো চাললি নাকি? আর তখনই নারুতোর মনে পড়ে যে নারুতো এই লোকটাকে ওই বারের মধ্যে দেখছিল। তবে ওই লোকটা কিছু না বলেই সেখান থেকে পালিয়ে যায়। আর তখন ওরা সেখানে একটা পোস্টার দেখতে পায়, যেটা একটা ওয়ান্টেড পোস্টার ছিল। আর এটা আর কেউ না, এটা হইতাছে সাসানামি। তবে ওরা ঠিকভাবে চিনতে পারে না, কারণ তার চেহারার মধ্যে অনেকগুলো দাগ ছিল, কিন্তু তার বুকের মধ্যে একটা জন্মচিহ্ন রয়েছে, যেটা সম্পর্কে ওই ওয়ান্টেড পোস্টারের মধ্যে লেখা আছে। তার মানে হইতাছে সাসানামিও একটা ক্রিমিনাল। তার মানে কি বাউন্টি হান্টারের মাথার মধ্যেই বাউন্টি লাগানো আছে? নারুতো তো কনফিউজ হয়ে যায়, ভাই এডি কি হইতাছে ভাই? তো এখন আমাদের তার পরের দিনের সিন দেখানো হয়, যেখানে ওরা তিনজনও ঘুমায় রয়েছে আর সাসানামেও ঘুমায় রয়েছে। আর তখনই সাসানামের জ্ঞান ফিরে আসে। আর সাসানামের যখন ঘুম ভেঙে যায় তখন ওদের তিনজনেরও ঘুম ভেঙে যায়। নারুতো জিজ্ঞাসা করে যে ওই বুড়া কই যাইতাছস? সাসানামে তখন নিজের তলোয়ার বের করার চেষ্টা করে, কিন্তু তার আগেই নারুতো তাকে থামিয়ে দেয়। আরে ভাই আস্তে আস্তে, আমাকে যেতে দাও, আমাকে থামানোর চেষ্টা কইরো না। গোসান কুগিকে আমি স্বীকার করব। ও তাই নাকি? তাহলে তোমার প্ল্যান কি শুনি। তোমার যে নাজেহাল অবস্থা, এই অবস্থায় ফাইট করবা কেমনে? আর তখন কিবা ওকে ওই পোস্টারটা দেখায়। কাল রাতে আমাদের উপরে অন্য একটা বাউন্টি হান্টার আক্রমণ করেছিল, তো এখন কি বলবা যে কেন একটা বাউন্টি হান্টার আরেকটা বাউন্টি হান্টারের উপরে আক্রমণ করতে আইছে? তবে সে কিছুই বলতে চায় না। তখন তার হাত থেকে আবারও রক্ত বের হতে শুরু করে। এই জন্য হিনাটা তাকে আবারও চিকিৎসা দেওয়ার জন্য আসে। তখন সে হিনাটাকেই ধাক্কা দিয়ে দেয়। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি। কিন্তু তারপরেও হিনাটা তার ব্যান্ডেজকে চেঞ্জ করতে শুরু করে। আর তখন সে বলতে শুরু করে যে সে কখনো কোনো অপরাধ করে নাই। গোসান কুগি একটা ফ্যামিলির তিনজনকে মেরে ফেলেছে, আর সে এটা করেছে শুধু কিছু টাকা চুরি করার জন্য। আপনি কি বলতে চাইতেছেন? কি হয়েছে? অনেক বছর আগে আমি ছোট একটা গ্রামের মধ্যে বসবাস করতাম, আর আমি ওই গ্রামের মধ্যে কামারের কাজ করতাম, মানে চাকু ছুরি তলোয়ার বানাইতো আর কি। আর একদিন ওই গ্রামের মধ্যে একটা উৎসব ছিল, আর সে একটা তলোয়ারকে ডেলিভারি দেওয়ার জন্য ওই দিন একাই বের হয়। সে তাড়াহুড়া করছিল যেন সে তলোয়ার
খাওয়াটাকে ডেলিভারি দেওয়ার পরে আবার ওই উৎসবটাতে যেতে পারে। কিন্তু হঠাৎ করে সে একটা বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনতে পায়, আর যখন সে সেখানে যায় চেক করার জন্য তখন গোসান কুগি তার উপরেও আক্রমণ করে দেয়। কিন্তু তারপরেই গোসান কুগি সেখান থেকে পালিয়ে যায়। আর তারপরে যখন সে ওই বাড়ির ভিতরে যায় দেখতে পায় যে গোসান কুগি আগেই সেখানে 3 জনকে মেরে ফেলেছে। আর ঠিক তখনই সেখানে কিছু লোক ওকে দেখে ফেলে, আর সবাই মনে করে যে সেই ওই 3 জনকে মেরেছে। সে সবাইকে বলার চেষ্টা করে যে আসলে কি হয়েছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। আর এই জন্যই সে ওই গ্রাম থেকে পালিয়ে যায়। তারপর থেকে সে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে শুরু করে গোসান কুগিকে খুঁজে বের করার জন্য। আর এইভাবে ঘুরতে ঘুরতে সে নিজের ওয়ান্টেড পোস্টার দেখতে পায়, যেগুলোর পাশেই গোসান কুগির ওয়ান্টেড পোস্টার লাগানো ছিল। আর তখন সে ডিসাইড করে যে সে গোসান কুগিকে নিজের হাতেই ধরবে, আর তারপরে নিজের গ্রামের মধ্যে ফিরে যাবে। এই জন্য সে সকল অপরাধীদের ধরতে শুরু করে যাদের উপরে বাউন্টি লাগানো আছে। আর এই কাজগুলো করতে গিয়ে তার চেহারার মধ্যে এই স্কারগুলো পড়েছে। তো এখন শুধু একটাই উপায় আছে যেটার মাধ্যমে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে, সেটা হইতাছে গোসান কুগিকে ধরা। এই জন্যই সে নারুতোদেরকে নিজের রাস্তা থেকে সরতে বলে। তবে ভাই সাব, নারুতো বলে যে হবে না, আমাদের মিশন তো আমরা কমপ্লিট করবই। তারপরে নারুতো কিবা আর হিনাটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিবা নারুতোকে জিজ্ঞাসা করে, তুই কি শিওর এটাই সঠিক সিদ্ধান্ত? গোসান কুগি হইতাছে একটা জানোয়ার, যেভাবেই হোক আমাদের তাকে ধরতে হবে। হ্যাঁ, নারুতো ঠিক বলেছে। আর এদিকে আমরা দেখতে পাই যে ওই যে বাউন্টি হান্টার রাতে আক্রমণ করেছিল সে আবার ফিরে এসেছে। সাসা নামে যখন এটা বুঝতে পারে বলে যে তুমি আমার মাথার বাউন্টিকে নিতে পারো, আমি তোমাকে আটকাবো না। তবে ওই বাউন্টি হান্টার বলে যে তোকে ধরার আগে আমি গোসান কুগিকে ধরতে চাই। তার প্ল্যান হইতাছে প্রথমে নারুতোরা গোসান কুগির সাথে ফাইট করে গোসান কুগিকে দুর্বল করবে, আর সে সুযোগ পেয়ে আক্রমণ করে গোসান কুগিকে ধরে ফেলবে। তারপরে ওরা সবাই একটা শহরের মধ্যে চলে আসে, আর ওরা এই শহরের মধ্যে একটা বিশাল বড় বেল দেখতে পায় যেটা হইতাছে স্বর্ণের। তো নারুতোর মনে হয় যে গোসান কুগি হয়তো এটাকেই চুরি করতে আসবে। আর তখন আমরা দেখতে পাই যে গোসান কুগির চাল্লিরা ওদের উপরে নজর রাখছিল, আর গোসান কুগিকেও দেখানো হয় গোসান কুগি এখানে ডাম্পলিং খাইতেছিল। তখন কিবা আর আকামারও একটা গ্রান পায়। এই কারণে যখন ওরা সেখানে আসে দেখতে পায় যে সবকিছু তো ভাঙাচুরা। আর তখনই গোসান কুগির চাল্লিরা ওদের সামনে চলে আসে। হিনাটা তখন ব্যাকুগানের ব্যবহার করে দেখতে পায় যে ওদের উপরে তো মাটির নিচে থেকেও আক্রমণ করা হইব। আর তখনই ওদেরকে সেখানে বাঁচাইতে চলে আসে সাসা নামে। আর তখন ওরা 4 জন মিলে এই চাল্লিদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। আর এই ফাইটের মধ্যে হিনাটা নিজের ব্যাকুগানের মাধ্যমে মাটির নিচে এখন অনেকগুলো তার কাটা দেখতে পায়। তার মানে হইতাছে গোসান কুগি লুকিয়ে অপেক্ষা করতেছে ওদের উপরে আক্রমণ করার জন্য। আর তখন ওরা বুঝতে পারে যে এখানে যে লোকগুলো আছে সেগুলো আসলে হইতাছে ক্লোন। আর মাটির নিচে থাকা তার কাটাগুলো নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে। তার মানে হইতাছে ওদেরকে এখানে ইচ্ছা করে আনা হয়েছে যেন এই সুযোগে গোসান কুগি ওই ঘন্টাটাকে চুরি করতে পারে। এই জন্য ওরা 4 জনের তাড়াহুড়া করে ওই দিকে যেতে শুরু করে। আর সেখানে আসার পরে দেখতে পাই যে অলরেডি এখানকার লোকেদেরকে পিটাইয়া ঘন্টাটা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। আর তখন আবার ওদের উপরে গোসান কুগির লোকেরা আক্রমণ করে। হিনাটা তখন একটার উপরে জেন্টাল ফিস্টের ব্যবহার করে তার গুত্তি লাল করে দেয়। আর কিবা নিনজা আর্ট বিস্ট মিমিক্রি জুৎসু করে, আর ফ্যাং ওভার ফ্যাং এর ব্যবহার করে তাকে হারিয়ে দেয়। নারুতো প্রথমে নিজের আইকনিক শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে, আর তারপরে ব্যবহার করে নারুতো উজুমাকি ব্রাঞ্চ। আর সাসা নামেও নিজের তলোয়ারের মাধ্যমে তাকে হারিয়ে দেয়। আর তারপরে আকামারুকে ব্যবহার করে তারা গোসান কুগির কাছেও চলে আসে। সে ওই বেলটাকে নদী দিয়ে পার করে নিয়ে যাইতেছিল। আর তাকে দেখার সাথে সাথেই নারুতো, হিনাটা আর কিবা তার উপরে আক্রমণ করতে যেতে শুরু করে। আর তখন গোসান কুগি ওদের উপরে অনেকগুলো তার কাটা দিয়ে আক্রমণ করে, যেগুলো নারুতো নিজের শ্যাডো ক্লোনের মাধ্যমে ব্লক করে ফেলে। আর তারপরে হঠাৎ করে এসে গোসান কুগির খোমার মধ্যে ঘুষি মারে। তবে ঘুষি খাওয়ার পরেও গোসান কুগি ওই ঘন্টাটা নিয়ে নৌকার মধ্যে নেমে যায়। নারুতো, হিনাটা আর কিবা তো পানির মধ্যে পড়ে যায়, কিন্তু সাসা নামে ওই ঘন্টার মধ্যে একটা দড়ি আটকে ফেলেছে। গোসান কুগি হাসতে শুরু করে, হা 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 হু হু। আর তখন সাসা নামে পানির ভিতর থেকে বের হয়ে গোসান কুগির উপরে আক্রমণ করে দেয়। আর গোসান কুগি তো একেবারে ভয় পেয়ে যায়, প্লিজ আমি ভিক্ষা চাইতাছি, আমারে মারিস না। আর সাসা নামে তখন গোসান কুগিকে না মেরে ভয় দেখায়। আর সে বলে যে ব্লা 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 ব্লা, মানে এখন গোসান কুগিকে ধরে ফেলেছে, নিজেকে নির্দোষ প্রমাণ করবে। নারুতো বলে যে তার মানে হইতাছে আমরা কি এই কম্পিটিশনের মধ্যে হেরে গেছি। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সাসামিকে কেউ চেন দিয়ে বেঁধে ফেলে।
আসলে এটা হইতাছে ওই বাউন্টি হান্টার যে তার আগের দিন রাতেই তাদের উপরে আক্রমণ করেছিল। আর আমরা এখানে তার কাছ থেকে সাসানামের আসল নাম জানতে পারি, যেটা হইতাছে টোকাচি। সে বলে যে সাসানামে এবং গৌসান কুগি তোদের দুজনকেই অ্যারেস্ট করা হলো, এখন জেলখানার ভিতরে তোদেরকে সম্মাননার সাথে পাছা লাল করা হবে। আর নারুতো, কিবা এবং হিনাটাও সেখানে কিছুই করতে পারে না। তারপরের সিনে আমরা দেখতে পাই যে গ্রামের ভিতরে বিচার ডাকা হইছে। ভাই যেটাই বলো না কেন, গ্রামের বিচারগুলো কিন্তু অনেক বেশি ফানি হয়। যদি তুমি গ্রামে থাকো তাইলেই বুঝতে পারবা। তো এখন সবাই সাসানামির উপরে দোষ দিতে শুরু করে যে সাসানামি হইতাছে একটা খুনি। আর নারুতো, কিবা এবং হিনাটা লুকাই লুকাই এইগুলো দেখতাছিল। আর ওই যে বাউন্টি হান্টারটা যে সাসানামিকে ধরেছে সেই তখন সবাইকে থামতে বলে, কারণ হইতাছে তার মতে কোনো ইনভেস্টিগেশন ছাড়াই সাসানামিকে ফাঁসানো হইতাছে। আর সেখানে থাকা পঞ্চায়েত বলে যে সাসানামি কোনো আসল খুনি না, আসল খুনি তো হইতাছে এই লোকটা। আসলে তারা গৌসান কুগিকে জেলখানার ভিতরে ভরার পরে চরম কেলানি দিছে। আর ওই কেলানি খাওয়ার পরে গৌসান কুগি সবকিছু সত্যি সত্যি বলে দিছে। আর তার মানে হইতাছে যে সাসানামি কোনো অপরাধী না। তখন সাসানামি জিজ্ঞাসা করে যে তুমি আমাকে সাহায্য করতাছো কেন? আর তখন আমরা জানতে পারি যে এই বাউন্টি হান্টারটা অনেক বেশি ভালো। ভাই সাসানামি, ওর নাম বারবার ভুলে যাই আমি। আসলে সাসানামি যখন নারুতোদেরকে তার ঘটনা সম্পর্কে বলছিল তখন এই বাউন্টি হান্টার ওদের কথাকে শুনে ফেলেছে। আর এরপরে সে নিজে থেকে ইনভেস্টিগেশন করেছে আর জানতে পেরেছে যে আসলেই সাসানামি কোনো অপরাধী না। আর সে তখন নিজের পরিচয় দেয়, তার নাম হইতাছে গাতসু। আর এখানে থাকা সকল গ্রামবাসীরাও টোকাচি মানে সাসানামির কাছে ক্ষমা চায়। আর এখানে সবকিছু ঠিক দেখে নারুতো টিমও ফিরে যায়। নারুতো তো খুব আনন্দের সাথে ফিরে যাইতাছিল, কিন্তু তখন কিবা মনে করায় যে আমাদের মিশন কিন্তু ফেল হয়ে গেছে, 5th হোকাগে আমাদেরকে কাঁচা গিলে ফেলবো। আর ভাই এটা শোনার পরে নারুতো পুরাই স্যাড হয়ে যায়। নারুতো বলে যে ভুলে যাও আমাকে, আমি তো এখন আর বাড়িতেও যেতে চাই না। তো ভাই এই পার্টটাকে এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও। ওই পল্টু বাদবার ভাত খামু।